আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে। আপনাদের অনেকেরই এই ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হচ্ছিল, যার কারণে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল আমি যেন আপনাদেরকে কাপড়ে এই নকশাটি অঙ্কন করে দেখাই। তাই আজকের পর্বটি আমি আপনাদেরকে সেই নকশাটি কাপড় অঙ্কন করে দেখাচ্ছি। এখানে আমি ইঞ্চি টেপের সাহায্যে 3 ইঞ্চি পরপর ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। আর এই 3 ইঞ্চি পরপর যে আমরা মার্কিং করছি, এই মার্কিংয়ের দাগগুলো কিন্তু আমি পরবর্তীতে মিলিয়ে দিব। তাহলে কিন্তু আমরা কিছু বক্স পাবো, আর এই বক্সের মাঝেই কিন্তু আমরা ডিজাইনগুলো তৈরি করব। তাই অবশ্যই কিন্তু বক্সগুলো ভালোভাবে দাগ টেনে তারপরে বক্সের দাগগুলো ভালোভাবে মেনটেন করতে হবে। বক্সগুলো কোথাও ছোট কিংবা বড় যেন না হয়। লম্বায় বক্সগুলো অঙ্কন করা হয়ে গেলে চওড়াতে ঠিক একইভাবে এই বক্সগুলো অঙ্কন করে নিতে হবে। বক্সগুলো যখন অঙ্কন করা হয়ে যাবে, এরপরে কিন্তু পরবর্তী ডিজাইনটি আমি অঙ্কন করে দেখাবো। এখানে আমি বক্স তৈরি করে নিচ্ছি। দুটি বক্সের মাঝখানে যে বিন্দুটি থাকবে, সেখানে আমি একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটি টেকনিক মেনটেন করে তারপরে আজকের এই ডিজাইনটি অঙ্কন করছি। অবশ্যই কিন্তু এটি আপনাদেরকে দেখে বুঝতে হবে। এই দাগগুলোর অ্যাঙ্গেল কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, কোন দিকটা থেকে কোন দিকটা অ্যাঙ্গেল করে তারপরে আজকে ডিজাইন তৈরি করছি। আমি কিন্তু সবগুলো দাগের দিকটা একদিক করেই তারপরে অঙ্কন করছি। এই দিকটা খেয়াল রেখে তারপরে আজকে ডিজাইনটি আপনারা তৈরি করবেন। আর আমি কাঁথার কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু ঠিক একইভাবেই সম্পূর্ণ কাঁথায় এই পদ্ধতিতে ডিজাইন অঙ্কন করে নেবেন। আমি এক এক করে সম্পূর্ণ ডিজাইনই অঙ্কন করে দেখাচ্ছি। ঠিক এইভাবে সম্পূর্ণ বক্সে আমাদেরকে দুটি বক্সের মাঝখানের বিন্দু বের করে নিয়ে তারপরে ডিজাইন অঙ্কন করে নিতে হবে। এই প্যাটার্নটি যখন তৈরি করা হয়ে যাবে, এরপরে পরবর্তী প্যাটার্নটি আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আর আমি কিন্তু সম্পূর্ণ মাপসহ আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের ডিজাইনটি কাঁথায় তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ ডিজাইনই কমপ্লিট করছি। আপনারাও ঠিক একইভাবে এই ডিজাইনগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন।
এইভাবে সম্পূর্ণ কাঁথা তৈরি করে নিতে হবে। আশা করি আজকের ডিজাইনের নকশাটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।